মার্কিন সংস্থা ইউএসএইড নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে শুরু হওয়া বিতর্ক থামার লক্ষণই নেই। কংগ্রেস বিজেপি রাজনৈতিক তরজার মধ্যে এবার আসরে নামলেন স্বয়ং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অনুদান সংস্থার অর্থ সাহায্য নিয়ে ট্রাম্প প্রশাসনের মন্তব্য উদ্বেগের কারণ বলে দাবি করেছেন জয়শঙ্কর। তবে ভারতে আসা মার্কিন অনুদানের বিষয়টি অস্বীকার করেননি বিদেশমন্ত্রী। ভারতে ভোটদানের হার বৃদ্ধির লক্ষ্যে মার্কিন অনুদান সংস্থা ইউএসএআইডির তরফে $2 কোটি 10 লক্ষ পাঠানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করার পাশাপাশি কেন ওই অনুদান দেওয়া হবে এই প্রশ্ন তুলে তার পূর্ববর্তী বাইডেন প্রশাসনকে নিশানা করেছিলেন। তার সেই বক্তব্যের জেরে ভারতের ঘরোয়া রাজনীতিতে শাসক বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অমিত মালব্যের দাবি, ইউপিএ আমলে ওই নির্বাচন কমিশনার এস.ওয়াই. কুরেশির সঙ্গে ভারতে ভোট সংস্কারের স্বার্থে চুক্তি হয়, ফলে ভোটার প্রভাবিত করার দায় কংগ্রেসের দিকে ঠেলেছিল বিজেপি। কংগ্রেস মুখপাত্র পবন খেরার পাল্টা দাবি, 2012 সালে আসা $2 কোটি 10 লক্ষ ব্যয় করে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে। একই সঙ্গে মোদীর সঙ্গে 1993 সাল থেকেই মার্কিন অনুদান সংস্থার ঘনিষ্ঠতা রয়েছে বলেও দাবি করে বিজেপিকেই আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এই সব চাপানুতোরের মধ্যেই শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প মিয়ামিতে এক সরকারি অনুষ্ঠানে ওই অনুদানের বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর নাম উল্লেখ করেন। তিনি বলেন, ভোটের হার বৃদ্ধির জন্য $2 কোটি 10 লক্ষ ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে, কিন্তু কেন আমরা ভারতকে এই অর্থ দেব? স্বাভাবিক কারণেই ট্রাম্পের এই বক্তব্যে চরম বিড়ম্বনায় পড়েছে বিজেপি। প্রথমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নামিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে কেন্দ্র। অগত্যা শনিবার সরাসরি মোদীর নাম নেওয়ায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিবৃতি দিতে বাধ্য হন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে মিডিয়ার প্রশ্নের মুখে তিনি বলেন, বহু বছর যাবৎ ওই সংস্থা অনুমতি নিয়েই ভারতে কাজ করছে। ভালো কাজ করবে এই বিশ্বাসে তাদের অনুমতি দেওয়া হলেও তারা তা বজায় রাখতে পারেনি। বিষয়টি উদ্বেগের। জয়শঙ্করের মতে, যদি মার্কিন দাবি সত্য হয় তাহলে দেশবাসীর জানার অধিকার রয়েছে কারা সেই কুকাজে যুক্ত। USAID was allowed, has been here historically, but USAID was allowed here in good faith to do good faith activities. Now suggestions are being made out of America that there are activities which are in bad faith. So it surely warrants a look, and if there is something to it, I think the country should know who are the people involved in the bad faith activities. গত রবিবার এলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ভারত সহ বিভিন্ন দেশে অনুদান পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করে। সেই থেকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে জোরদার বিতর্ক শুরু হয়। এরই সঙ্গে ট্রাম্পের শনিবারের বিবৃতিতে বেজায় চাপে পড়েছে মোদী সহ পদ্ম শিবির। এই আবহে জয়শঙ্করের পাল্টা বিবৃতি চলতি বিতর্কে আদৌ ইতি টানতে পারে কিনা সেটাই দেখার। কলকাতা টিভি।